আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ এই পর্বে আমি বেশি কিছু শেখাবো না, আজকে শুধু পিছনের ফেলে আসা একটা মিস্টেক বলেন বা হয়তো মনের ভুলে আমরা করিনি, সেটাকে আজকে করব নতুন করে না, যেটা আমাদের ওয়েবসাইটে তৈরি করা আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের একটা ওয়েবসাইটের মতো তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের একটা লোগো আছে, কিছু নেমবার আছে, একটা সার্চ বার আছে, একটা স্লাইডার আছে বা ক্যারুসেল বলা হয় এটাকে, এটা আছে। দেন কিছু একটা সেকশন আছে যেখানে ক্লায়েন্টদের একটা নাম, পিকচার এবং কিছু প্রোফাইলের টুকিটাকি কাজ আমরা করেছি। অ্যান্ড আজকে আমরা কাজ করব হচ্ছে ক্যারুসেলের একটা জিনিস আমরা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে ক্যারুসেলের ইমেজের সাথে টেক্সট কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাইতে ভুলে গিয়েছিলাম, সেটা দেখাবো। সাথে আমাদের এই যে বাটনগুলো আছে এখানে, যেমন আমরা গত পর্বে দেখেছিলাম মডিউল, যেখানে ক্লিক করলে আমরা একটা পপ আপ দেখতে পাই, এবং এই পপ আপটা দেখার আগেই যদি আমরা এখানে মাউসটা হভার করি, নিয়ে আসি, তাহলে যদি এখানে ছোট করে বলে দিত যে এটা কী জন্য বা এইটাতে ক্লিক করলে কি হবে, সেটা আরও দারুণ হতো না ইউজারের জন্য। ইউজার জেনে বুঝে তারপর ক্লিক করতে পারলো। ইউজার ক্লিক করে তারপরে দেখলো না যে এটাতে কী হলো, জাস্ট ইউজারকে আগেই বলে দেওয়া হলো এটাতে ক্লিক করলে এটা হবে। হ্যাঁ, এইরকম কিছু একটা করার চেষ্টা করবো আজকে। অ্যান্ড চলুন লাভ দেই কোথায়, এডিটরে। ওকে, ফাইন। এখন আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্যারুসেল খুঁজে বের করতে হবে। আমরা কমেন্ট শিখেছিলাম, কমেন্টের মধ্যে ক্যারুসেল লেখা আছে, ক্যারুসেলের এখানে টপের বাটনগুলো আছে অ্যান্ড এখানে ইমেজগুলো আছে। তো ইমেজের মধ্যে আমাদেরকে প্রথমে করতে হবে কি, টেক্সট অ্যাড করা শিখতে হবে। তার জন্য এই যে ইমেজ ট্যাগটা আছে তার শেষে আমাদেরকে ডিআইবি নিতে হবে প্রথমেই। এখানে সিম্পল কাজ, খুব বেশি কিছু না, কঠিন কিছু না। ক্লাস নিব না, আমরা শুধু একটা ডিআইবি নিব। দেন এই ডিআইবির মধ্যে আমরা দুইটা কন্টেন্ট নিব। একটা হচ্ছে যেই জিনিসটা আমরা লিখব তার হেডিং, জাস্ট লিখে রাখি HDING হেডিং, অ্যান্ড আপনারা দেখবেন যে এখানে চলে আসছে। আসলে আমাদের প্রয়োজন হচ্ছে এই পিকচারের মধ্যে, মানে পিকচারের মাঝখানে হোক, সাইডে হোক, যে কোনো পজিশনে আমরা দেখেছি পজিশন কীভাবে করতে হয়, স্টার্ট অ্যান্ড এইভাবে, তো সেটা করতে পারবো। আপাতত আমরা ইমেজের মধ্যে নিয়ে যাওয়া পর্যন্ত শিখি। তারপর আমাদের একটা ডিসক্রিপশন দরকার, আমরা লরেম কিছু টেক্সট দিয়ে দিব, জাস্ট সিম্পল কিছু একটা লিখবো, এত বড় কিছু লেখার দরকার নাই, জাস্ট এক লাইন বা আরও কম কিছু, এক লাইনই লিখি, এক লাইন লেখা থাক, এইটুকু। এটাকে আমরা কই নিয়ে যাব হচ্ছে ইমেজের মধ্যে। তো এখানে নিতে হলে আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে। দেখেন এই ইমেজটা যখন চলে যাচ্ছে সাথে সাথে লেখাটাও কিন্তু চলে যাচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন এই যে ইমেজটা আসছে, লেখাটা আসছে, ইমেজটা চলে গেছে, তো লেখাটাও চলে গেছে। তার মানে এটা ডিআইবির মধ্যে আছে, এটা বুঝতে পারছি। অ্যান্ড দেন আমাদেরকে এখানে জাস্ট একটা ক্লাস লিখতে হবে, CAROUSEL, ক্যারুসেল, CAPTION, ক্যারুসেল ক্যাপশন। জাস্ট ক্যারুসেল ক্যাপশন লেখার সাথে সাথেই লেখাটা সুন্দরভাবে ইমেজের সাথে সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এবং এখানে যদি আমরা চাই লেফট রাইট কিছু একটা করার জন্য আমরা করতেই পারি। সো সেটা আমি আর আজকে দেখালাম না, কারণ প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়ে গেছে। তো এটাতে গেলে একটা ইমেজে, পরের ইমেজে কিন্তু নাই। আমরা যদি চাই যে পরের ইমেজে অ্যাড করার জন্য পরের পিকচারটাতে, দেন এটাকে কপি করব, পরের এই যে ইমেজটাকে আছে ইমেজটাকে নিচে পেস্ট করব, আবার কপি করব, আবার পরের ইমেজের এখানে পেস্ট করব। তো সবসময় আমরা এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে দিব। আমরা যদি এখানে চাই কালার চেঞ্জ করতে, যেমন এইটাতে এই কালারটা খুব একটা মানে দেখাচ্ছে না, মানে ভালো দেখতেছি না, তাহলে আমরা এখানে ক্লাস লিখব হচ্ছে টেক্সট, টেক্সট DARK, ডার্ক, তাহলে ডার্ক হয়ে যাবে। দেখেন ডার্ক হয়ে গেল। বা প্রাইমারি লিখবো PRIMARY, প্রাইমারি লিখলে প্রাইমারি হয়ে যাবে। ডেঞ্জার লিখবো DANGER, আই থিঙ্ক ডেঞ্জারটা একটু দেখা যাবে, টেক্সট ডেঞ্জার। জাস্ট এই ক্লাসটা আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব, তাহলে আমাদের ক্লাসের মানে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে আসবে। বাস এইটুকু, সিম্পল, আর কোনো কাজ নেই। দেন আমরা যেই কালার চাই সেই কালারই আমরা নিতে পারবো। ইমেজের সাথে আমাদের যেটা ম্যাচ হয় সেটাই আমরা নিতে পারবো, ঠিক আছে? এই এখন দেখেন প্রত্যেকটাতে রেড হয়ে গেছে। তো এটা গেল একটা বিষয়। এখন আমরা তো এখান থেকে একটা মডিউল ওপেন করতে পারি। আমরা সেকেন্ড বাটনেতে যাব।
এবং এই বাটনটাতে আমরা হভার করলে আমরা চাইলেও প্রথম বাটনটাতেও করতে পারতাম, যদিও প্রথম বাটনটাতে একটা কাজ করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা অনেকগুলো কোড সেখানে আছে প্রথম বাটনে, দ্যাটস ওয়াই আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেকেন্ড বাটনটাতে আসছি। আপনারা চাইলে প্রথম বাটনটাতেও ট্রাই করতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে যে আমি প্রথম বাটনে না যাওয়ার কারণই হচ্ছে আপনারা যাতে সহজে বিষয়টা বুঝতে পারেন। তো এটা হচ্ছে প্রথম ইমেজ অ্যান্ড প্রথম বাটন। এই যে এখানে অনেকগুলো হিজিবিজি কোড আছে, সেটাতে আমরা যাচ্ছি না, আমরা আসবো এই সেকেন্ডটাতে। ঠিক আছে, সেকেন্ডটাতে আসার পর আমরা জাস্ট এখানে একটা জিনিসই লিখবো, বেশি কিছু লিখবো না, যে সেটা হচ্ছে লিখবো হচ্ছে টাইটেল, TITLE টাইটেল, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে মেসেজ। হ্যাঁ, MESSAG মেসেজ। মেসেজ লেখার কারণ হচ্ছে এখানে যে কোনো একটা মেসেজ থাকবে যে এই বাটনটা ক্লিক করলে কি হবে। হ্যাঁ, জাস্ট এটা থাকবে। আমরা যখন এটাকে রিলোড করি, আমরা এটা কি সেকেন্ড বাটন, অবশ্যই সেকেন্ড বাটন। এখন এখানে হভার করলে অবশ্য আসার কথা, আসলো না কেন? টাইটেল ওয়েল, আমাদের যেটা ভুল হয়েছে, আমরা মডিউলের ভিতরে দিয়েছি। আমরা জাস্ট এখানে কন্ট্রোল জেড করি অ্যান্ড এইখানে না, আমরা আসবো হচ্ছে মডিউল ফুটার, মডিউলের মধ্যে এই সেকেন্ড বাটনটাতে আসছি আমরা, এইখানে সেকেন্ড বাটন। ওকে, আমরা এখানে ভুল করছি। আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে টাইটেল, দেন হচ্ছে MESSAG মেসেজ, দ্যাটস এনাফ। এখন আমরা হভার করলেই আমাদের মেসেজটা চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন। তো এই বাটনটা কী কাজ, তার ছোট্ট একটা মেসেজ আমরা এখানে লিখে দিতে পারি, যাতে ইউজার হভার করলেই সাথে সাথে এখানে চলে আসে। সো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।